একটু সময়ের অভাবে ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেল। লক্ষ্মী পুজোটাও প্রতি ঘরে ঘরে করতে হয়, আর আমার এখানে ব্রাহ্মণ পাওয়া যায় না। ঠিক যেখানে থাকি ওখানে কোনো হিন্দু বাসাবাড়ি নেই, তাই নিজে যতটুকু পারছি অতটুকু চেষ্টা করছি লক্ষ্মী পুজোটা করতে। তো কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর একটু বলে দিবেন, ভুলটা সংশোধন করে দিবেন। তো এভাবেই আমি ঘরেই লক্ষ্মী পুজোটা করেছি। এভাবেই আমি ছোট্ট পরিসরে লক্ষ্মী পুজোটা করেছি। যতটুকু হাতের কাছে পেয়েছি অতটুকু দিয়েই ভগবানের কাছে নিবেদন করেছি। আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকু দিয়েই লক্ষ্মীনারায়ণ পুজো করেছি। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন। আর যারা নতুন দেখতেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যাবে। এটাই আমার দ্বিতীয় ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাইলে কমেন্টে জানাবেন, আমি আরও বানানোর চেষ্টা করব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নারায়ণং নমঃস্তুতেন নরঞ্চব নরোত্তমঃ দেবীং সরস্বতীং যোগ তত জয় মুনিরয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তা বিষ্ণু বক্ষ বিলাসিনীং। দোলপূর্ণিমাংশী নির্মলকার মৃদুমন্ত করিতেছে মলয় বাতাস, লক্ষ্মী সহ একাসনে বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে দেবশী নারদ প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পদ। কি কারণে তব হেত মাতা জিজ্ঞাসিলা নত শিরে মুনিবর তবে নিবেদিলা। বনমাতা একে মনে মহিরে মা তোমার চপলা সদা ভ্রমে দ্বার দ্বার। মুহূর্তের তরে তব নাহি কোথাও স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি। অন্যভাবে জীর্ণজীব শক্তিহীন দেহ অন্যের কারণে করে আত্মগতি কেহ। অন্যের কারণে নিজ পুত্র কন্যাগণে পরিত্যাগ পরিহারে করে যায় কত শতজনে। কহ দেবী কহ কহ কৃপা পেরি ফল, দুর্ভিক্ষ অনলে সদা মর্তবাসী জলে। বিষণ্ণতা হয়ে মাতা অতি দুঃখ মনে, মৃদুস্বরে নারদের বলে তখনে। মানবের সুখ দুঃখ তথবা পতন, দুষ্কর্মের ফল মাত্র জানিবে কারণ। চঞ্চলা আমার নাম জগৎ ব্যাপিয়া, কি কারণে তাহা বলি শুনো মন দিয়া। দুর্জনের রীতিনীতি করিয়া প্রবেশ, আর্যভাব জাতি ধর্ম করিতেছে শেষ। স্বাস্থ্য জ্ঞান নাহি মানে দেখে যত নারীগণ, অস্ত্রশস্ত্রকে স্বাস্থ্য জ্ঞান করে নিরন্তর। যত অনাচার আনি গড়িল সংসার, অসুচি স্থানে থাকা দুষ্কর আমার। গৃহধর্ম শিক্ষা দীক্ষা দিয়া বিসর্জন, কুরুচি কুশিক্ষা সবে করেছে অর্জন। অনাচার্য ভাবেতে ভরে সাজে নারী প্রায়, রসন ভূষণে মন সদা তাহা চায়। পরনিন্দা পরচর্যা সদা ভালোবাসে, মিলিলে সঙ্গিনী সদা সেই ভক ভাসে। পুরুষের পরিহাসে উল্লাসিত অতি, পাপ পুণ্য সদা মন নষ্ট পথে মতি। বিভাগে নিদ্রা যায় ক্রোধ অহংকার, অলস্য কলহে মিথ্যা অনার্য ব্যবহার। তর্ক পেলে হেলা করে হিত উপদেশ, করে সরজ্ঞান বাচালেরও শেষ। প্রদীপ না দিয়ে তারা প্রতি সন্ধ্যাকালে, বিলাসে উল্লাসে মতো কত মেল গেলে। সূর্যোদয় হলে দেয় গোবরের ছিটা, বাসি মুখে থাকে নিজ বাসি বস্ত্র পরা। উচ্চ হাসি উচ্চ রাব যথেচ্ছাগমন, সন্ধ্যাকালে নিদ্রা আর নিশি জাগরণ। মতিগতি ভিন্ন অতিথি দেখিলে, ঠাকুর সেবায় কাজ ক্রোধে উঠে জ্বলে। গুরুজনার হিতবাক্য রুষ্ট হয় অতি, বিদ্রুপ করে বা কত তাহাদের প্রতি। উলুধ্বনি দিতে হলে মাথায় পড়ে বাজ, হাস্য ঠাট্টা করে বলে অভ্যাসের কাজ। স্বামীর আত্মীয়গণে সদা করে পরজ্ঞান, গোপনে প্রযুক্তি দেয় পৃথক কারণ। নিঃস্বার্থ সিদ্ধ হেতু শুধু হাসি মুখে প্রফুল্ল রাখিতে চেষ্টা করেন স্বামীকে। তাচ্ছিল্য করে বাক্য না করে শ্রাবণ, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়।
পরশ্রী কাতর মন কুটিলতাময় দেব দ্বিজে ভক্তিহীন মতি স্বর্ণ প্রিয় স্বার্থে সদামত যত কুলবতী রসনায় তৃপ্তাহেতু অবক্ষবক্ষণ ফলের তার নানাবেদী অকালে মরণ যে গৃহে এরূপ পাপের আগার অচলা হইয়া থাকে তথা থাকে কি প্রকার। এই সব অনাচার দেখি ঘরে ঘরে, তাই তো চঞ্চলা হয়ে ভ্রমি দাঁড়ে দাঁড়ে। ঘুচিলে এসব দোষ হলে সদাচারী, ভক্তি ভরে বাধা রহ দিবা বিবাবরী। ভক্তজনা বাধা আমি ভক্তি না থাকিলে, কোনো ফল নাই হয় শুধু ফুলে জলে। ভক্তি পরম শক্তি বাঁধিয়া আমায়, ভক্তিহীনের পূজাবত সকলে বৃথা হয়। এত সব কহিলেন দেবী মুনিবরে, পুনরায় জিজ্ঞাসিলাম মুনি কর জোরে। কি হলে প্রসন্ন হব নর প্রতি, কৃপা করি কৃপাময়ী বল তা সম্প্রতি। পারে কিল বৃতে তব নর তব পদছায়া, দয়াময়ী ওগো তুমি না করিলে দয়া। নারদের বাক্য শুনে কহেন কমলা, কি করিলে প্রতি গৃহে থাকিবে অচলা। সংক্ষেপে জানাই তোমায় সেই বিবরণ, লক্ষ্মীযুক্তা হয়ে নারী করে আচরণ। শূদ্র বস্ত্র পরিধানে সিন্দুর পরিয়া কপালে, গোবরের ছিটা দেয় প্রতি উষাকালে। স্বামীর স্মরণে নিত্য সেবা যেই নারী, যথার্থ বচন করে পরিহাস সারি। শ্বশুর শাশুড়ে যত আদি গুরুজনে, সেবা করে যত্নবাক্য পালন যতনে। পতিব্রতা নারীর এই সুলক্ষণ, সলজ্জ সতত করে সংক্ষিপ্ত বচন। প্রতি গুরুবারে যে বা লক্ষ্মী ব্রত করে, তার গৃহে কবু নাহি ছাড়ি তিলকের তরে। ধনে পুত্র বারে ইহাতে নহি অন্যথা, শাস্ত্র বচন মুনি জানিও সর্বদা। যার গৃহ হয় নিত্য অতিথি পূজন, নারী পরিচর্যা করে করিয়া যতন। যেথা নাই হিংসা দেশ ক্রোধ অহংকার, তথায় বসিতে হয় সদায় আমার। শুদ্ধাচারে না থাকিলে হয় বিপরীত, অলক্ষী ঢুকিয়া করে সতত ঈদ। শুনহ না রথমণি আমি জানাই তোমায়, সতী নারী যেই জনা সেই মোরে পায়। মধুর বচনে সেবীর মাতা ততপর, নারদ মুনিরে দিল বিদায় তারপর। নরলোকে লক্ষ্মী ছাড়া দুঃখ জড়সর, প্রতিকারের চেষ্টা করিব তাহা সত্তর। এতেক চিন্তায় দেবী নারায়ণ প্রতি, কহিলেন প্রাণনাথ মানবের দুর্গতি। কেমনে ঘুচিব আমি দেও উপদেশ, শুনিয়া লক্ষ্মীর বাণী কহি হৃষিকেশ। উতলাকি হেতু শুনো বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিবা মাগনে, পূজা শ্রবণ করিবে কথা আনন্দিত মনে। ঘুচিবে দুর্গতি তাহে তোমার কৃপায়, অতুল সম্পদ হবে বলিনু তোমায়। শ্রীহরির বচনে দেবী আনন্দিত চিত্তে, চলিলেন নরলোকে পূজা প্রচারিতে। বিদর্ভ নগরে আসিয়া হইল উপনীত, দেখিয়া শুনিয়া দেব হইল বিস্মিত। সে দেশে রাজা হলো নামে শ্রী সুমন্ত, রূপবান গুণবান ঐশ্বর্যন্ত। দেব দ্বিজে ভক্তি আর অতিথি সম্ভাষণ, অগণিত সবে যথা কুরবের ভবন। সাত পুত্র নৃপতির সবে যুগজানি, রূপে গুণে হেমযোগ্য না মিলে অগণি। এক অন্যে সাত পুত্র রাখিয়া রাজন, শ্বসন মানে পরলোকে করিল গমন। রাজপুত্র বধূদের কুবুদ্ধি ঘটিল, পরস্পরে হিংসা হলে জ্বলিতে লাগিল। কুমতি চাপিল ঘরে করিয়া যুপতি, কুমন্ত্রপতির কানে দিল যুবতী। সাত ভাই সাত হারে হইল তখন, অলক্ষীর সহচর দিল দর্শন। অনাচারে লক্ষ্মী দেবী তেগিল সংসার, সোনার সংসার ক্রমে হলো ছাড়খাড়। বিদ্যারানী করে হায় সদা দুঃখে ভাসে, তিষ্ঠিতে পারেন না আর বধূদের রসে। অপযশে জ্ঞানহীন হয়ে বিদ্যারানী, নিবিড় কাননে গেল তেজিতে পরাণী। মম পরে সপ্তবধূ হবে বশীভূত, সুখ শান্তিময় হবে সংসারের পূর্ণ। বরদান করে দেবে হইল অদর্শন, হরিষের বিষাদে বিদ্যা গেল আপন ভর। গৃহেতে আসিয়া অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতেছে শক্তিহীনা করেছে ক্রোধন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মাঝে উপস্থিত হইল আপনি। সদয় হইয়া দেবী জিজ্ঞাসে বিদ্যারে, কি হেতু এসেছ পিতা এই ঘোর কান্তারে। কার কন্যা হও তুমি কাহার গৃহিণী, কি হেতু মলিন বদন কহ তাহা শুনি। মম সাধ্য হইলে কষ্ট ঘুচিব নিশ্চয়, শুনি তাহা হরিতসা আনন্দের বিদ্যা জোর হাতে কয়। বিদর্ভনগরে রাজা শ্রী সুমন্ত্র নাম, তাহা রমণী আমি বিধি এবেবাম।
গুণবান 7 পুত্র রাখিয়া নৃপতি বিদ্যাকালে করিলেন লোকান্তরের গতি। যতদিন ছিলেন রাজা গৃহ সদামর, লক্ষ্মী অধিষ্ঠাতা ছিল ধন সম্পদ, ধন ঐশ্বর্য প্রচুর। পতির হইল কাল সুখ শান্তি, যত গৃহ হতে ক্রমে ক্রমে হইল তিরোহিত। 7 পুত্র 7 ধারী হয়েছে এখন, সদাই বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর তাহাদের যন্ত্রণা, তেজি জীবন আমি করেছি কল্পনা। লক্ষ্মী বলে, শুনো পিতা আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে ফিরে করো লক্ষ্মীব্রত, অচিরেই হবে সুখ পূর্বের মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলি বামাগণে করি লক্ষ্মী ব্রত হয়ে এক মনে। জল পূর্ণ ঘটে দিব সিন্দুরের ফোঁটা, আম্বের পল্লবে দিল শির এক বটা। আসন সাজিয়ে দিব তাতে গুয়া পান, সিন্দুর গুলিয়া দিব ব্রতের বিধান। ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে গৃহেতে, শুনিতে বসিয়ে তথা দুর্বলয়ের হাতে। একান্তে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক চিত্তে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলুধ্বনি প্রণাম করিবে, তারপর নারীগণ সিন্দুর লইবে। যেই নারী এই ব্রত করে প্রতি গুরুবারে, হইবে শুদ্ধ চিত্ত লক্ষ্মী দেবীর বরে। যে গৃহে ব্রতকালে সব বামাগণ, অন্য সব কাজ দেখি ব্রতে দেয়া মন, সেই গৃহে বাধা থাকি হয়ে অচলা। ভক্তবাঞ্ছা পূর্ণ করে আমি শ্রীকমলা। গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত, সেই নারী উপবাস করে এই ব্রত। সকল অভীষ্ট তার হইবে পূরণ, পতিপুত্র সহ সুখে রবে সদাক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত প্রতি ঘরে ঘরে, রাখিবে তুলুর চাল তাহাতে এক মুষ্টি করে। সঞ্চয়ের পন্থা ইহা জানিবে সকলে, অসময়ে উপকার হবে তার ফলে। অলসতা ছাড়ি সুতা কাটে বামাগণ, অন্নবস্ত্র কষ্ট যাবে মাহাত্ম বচন। আমি লক্ষ্মী বলি ইহা নিজ মূর্তি ধরি, দেবী দর্শন দিল স্বয়ং কৃপা করি। দেখিয়া হইল বিদ্যার আনন্দ বিবর, প্রণাম করিল সতী হাত করি জোর। ধরা মাঝে মমব্রত প্রচার, অচিরে হইবে তব বৈভব পার। মম পরে সপ্তবধূ হবে বশীভূত, সুখ শান্তিময় হবে সংসারের পূর্বের মতো। বরদান করি দেবী হইল অদর্শন, হরিষে বিষাদে বৃক্ষ গেল অপন ভবন। গৃহেতে আসিয়া সব কহিল বর্ণন, যেই রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সতী কহিল সবাই, সবিশেষে কথা দেবী কহিল তাহার। বধূগণ মিলে করে সবে করে লক্ষ্মীব্রত, হিংসাদের স্বার্থভাব ঘুচিল তরিত। দেবী কহিল তথা পুনঃ আগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। এই রূপে লক্ষ্মীব্রত করে প্রতি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হইল বিধর বনগরে। দৈবযোগে একদিন ব্রত কথা শুনি, উপনীত হইল আসে জৈন ক্রমণী। পতিতার রূপনতি অক্ষম অর্জনে, ভিক্ষা করিয়া যাহা পায় তাই খায় দুই ধনে। ব্রতের মানস করে মনেতে বাসনা, নিরোগ কর প্রতিরে করিল প্রার্থনা। ঘরে যে এও লক্ষ্মী করে লক্ষ্মীব্রত, ভক্তি ভরে করে সতী পূজা বিধিমত। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতির হইল সুস্থ দেহ সম্পদ প্রচুর। যথাকালে শুভ লগ্নে হইল তনয় পুত্র, হইল তাহার সংসার সুখের অলয়। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো সর্বত্র প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত নারীগণে ব্রত আচরণে। শ্রীনগরবাসী এক বণিক তনয়, উপনীত হইল আসি ব্রতের সময়। অতুল সম্পর্কার ভাই 5 জন, একে অন্যে অনুগত সদা সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করে সাধুর তনয়, বলে একই ব্রত এতি ফল কিবা হয়। সদাগরের বাক্য শুনে যত বতিগণ, মোরা করি লক্ষ্মীব্রত দুর্ভাগ্য মোচন। ভক্তিযুক্ত মনে যে বা এই ব্রত করে, অতুল সম্পদ হয় তাহার লক্ষ্মী দেবীর বরে। এত শুনি সদাগর অহংকারে বলে, অলস মেয়ের সংসার মোজালে। ধন জন সুখ ভোগ যা কিছু এই ভবে, সকলেই শ্রমলভ্য পুজিলে কি হবে। বসিয়া থাকিতে যদি লক্ষ্মী দেয় ধনজন, বুঝিবে এই কথাটি ব্রতটি কেমন। গর্বিত বচন দেবী শুনিয়া তাহায় ছাড়ি গেল, লক্ষ্মী দেবী শুনিতে পড়ে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্য ভরি তরি বাণিজ্যতে গেলা। লক্ষ্মী হইল রস ধনজন, সপ্ততরী গঙ্গা মাঝে হইল নিগমন। দ্বারে সর্বনাশ ঘটিল তাহার, দিনান্তে জুটে না অন্য সদা হাহাকার। ভাইয়ে ভাইয়ে হইল ভেদ, হইল অন্য ভিন্ন হইল অন্য,
সোনার সংসার এই রূপে সকল হইল বিপন্ন। জঠৎ যাতনা সবে সহিতে না পারি, বিজ্ঞা হেতু 5 ভাই হইল দেশান্তরী। নানাহ বিপদে পড়ি সাতুর নন্দন, কান্দিয়া কান্দিয়া করে নগর ভ্রমণ। সে আমার বিধি নিষ্ঠুর এমন, অধম মানব আমি অতি অভাজন। কৃপাময়ী লক্ষ্মী দেবী সকলে বুঝিল, সাধুর দুর্গতি দেখি দয়া উপজিল। নানা দেশে ঘুরাইয়া আনি তারপরে, উপনীত করাইয়া বিদর্ভ নগরে। দেখা তথা ব্রত করিতেছে সেই ব্রতিগণ, স্মরণ করিল তার পূর্বের বিবরণ। বুঝিল তখন কেন পড়িল হেনা বিপদে, অহংকারী বলে লক্ষ্মী না রাখিল পদে। যুক্ত করে ভক্তিভাবে হয়ে এক মন, স্তুতি করে অতি সাধুর নন্দন। অধর্মের যত দোষ ক্ষমা করো মা, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো ভগবতী ওগো ক্ষমাশীলে, সত্য স্বরূপা তুমি হও এই ভূমণ্ডলে। পরমা প্রকৃতি তুমি জ্ঞানহীন মানব, অপার মহিমা রাশি কি বুঝিব তব। পতিব্রতা রমণীর তুমি মা উপমা, বক্ষ আদি দেবগণে দিবে নাহি সীমা। দেব নর সকলের বিভব রূপিণী, জগৎ ঈশ্বরী তুমি ঐশ্বর্য প্রদায়িনী। রাজ অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, তব অংশ রূপা হয়ে তব যত নারী। ত্রিদশ ঈশ্বরী তুমি ত্রিদশ মণ্ডলে, লক্ষ্মী রূপে অধিষ্ঠাত্রী তুমি শ্রীভূমণ্ডলী। ক্ষীরোদ সাগরে তুমি সাগর নন্দিনী, গোলকতে তুমি মাধব মোহিনী। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সত্য স্বরূপিণী তুমি বেদ প্রসবিনী। পদ্মাবতী নামে তুমি ব্যক্ত পদ্মবনে, কুন্দবন্তী নাম ধরো তুমি কুন্দবনে। তুমি মা সুশীলা সতী কেতকী বনে, তুমি কদম্বমালা কদম্ব কাকনে। রাজলক্ষ্মী রূপে তুমি মাগো থাকো রাজপুরে, গৃহলক্ষ্মী ঘরে ঘরে ব্যপ্ত চরাচরে। দারিদ্রকে দিতে পারো তুমি রাজপদ, তোমার শ্রীপদ হবে অভয় সম্পদ। দয়াময়ী ক্ষমাশীল অধম তারিণী, অপরাধ করো ক্ষমা করো তারাও জননী। অন্নদে বরদে মা বিপদ হারিণী, দয়া করো দয়াময়ী ওই নারায়ণী। ওই রূপে স্তুতি করি ভক্তিযুক্ত মনে, কয় মনে সদাগর ব্রত কথা শুনে। ব্রত সমাপন শেষে করিয়া প্রণাম, মানস করিল ব্রতের আসি নিজ ধাম। কহে সাধু বধূগণে লক্ষ্মী ব্রতসার, সবে মিল করো ইহা প্রতি গুরুবার। শ্বশুরের বাক্য শুনি হৃষ্ট আনন্দিত বধূগণ, ভক্তিযুক্ত মনে করে বধূ আচরণ। ভক্তের অধীন দেবী হইল সদাই, সাধুর দুর্গতি করিলেন ক্ষয়। দেবীর কি পায় বহু সম্পদ লভিল, দারিদ্রতা দূর হইল বিপদ খণ্ডিল। ভাসিয়া উঠিল সপ্ততরী সহধঞ্জন, উল্লাসে বিস্ময়ে পূর্ণ সকলের মন। প্রত্যক্ষে লক্ষ্মীর বাক্য দেখিয়া নয়নে, ভক্তি ভরে ভাবে সবে সর্বদা সব। হিংসা দেশ পরিহার ভ্রাতা বধূগণ, সকল মিলিল ছিল পূর্বের যেমন। শান্তিপূর্ণ নিকেতন হইল সাধুর ভবন, দয়া ধর্ম ব্রত সবে ধন ঐশ্বর্য পূজন। শাস্ত্রের বচনে এই লক্ষ্মী চরিত্র, করিল শ্রবণে হবে পরম পবিত্র। নিষ্ঠার সহিত গ্রন্থ যদি ঘরে রাখো, লক্ষ্মী সহ নারায়ণ সেই গৃহে থাকে। লক্ষ্মীব্রত যেই রমণী করে এক মনে, দিনে দিনে বাড়ে তার ধন পুত্র জনে। সর্বদা শান্তিতে থাকে দূরে যায় তার, লক্ষ্মীব্রত করিলে দেহে না থাকে ভয়। পতিপুত্র হিতৈষিণী সতী যেই নারী, স্বপ্নদেশা করে ব্রত সর্বার্থদায়িনী। সতীর সাধনা ধন এই লক্ষ্মীব্রত, কালে কালে প্রতি গৃহে হয়েছে প্রবর্তিত। অতএব মতি রাখে লক্ষ্মী দেবীর পদে, বিধি মতো করে ব্রত তরিবে বিপদে। সতীর নিমিত্তব্রত সদায় তাহার জয়, অসতীর ধর্ম কর্ম বিফল জানিবে নিশ্চয়। অসতীর কর্মদেশে যায় সব রসাতল, সতীর সতীত্বে ধর্ম সর্বত্র মঙ্গল। সতী সাধ্যি পরিব্রতা যত ব্রতিগণ, প্রণাম কর হয়ে এবে ব্রত কথা হলে সমাপন। নমস্ত করুণাময়ী দুঃখ নাশিনী, প্রগতির গতি তুমি হদ নারায়ণী। ক্ষীরোদ সম্ভবা দেবী বিশ্বমোহিনী, বিশ্বমাতা কৃপাময়ী জগৎ জননী। সভক্ত বৎসলা তুমি সত্য স্বরূপিণী, পদ্মাসন হরিপ্রিয়া ভূত প্রহারিণী। চঞ্চলা কমলা তুমি ত্রিলোক পালিনী, প্রণাম আমি দয়াময়ী মাধব মোহিনী। ভিক্ষামাগী পদ যুগে কাতর অন্তরে, লক্ষ্মী নারায়ণ যেন বাঞ্ছা পূর্ণ করে। জয় মা লক্ষ্মী।
জয় মা লক্ষ্মী। আদান